ইলেকট্রিকের যে মেন আছে, মেন ফেলে দিয়ে অন্ধকার করে তার চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে তাকে এলোপাতাড়ি 15 থেকে 20 জন দুষ্কৃতী তাকে কোপাতে শুরু করে এবং তার মৃত্যু নিশ্চিত জেনে তবুও তার দুটো হাত ভেঙে দিয়ে তারা ওখান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুলিশের নেটওয়ার্ক এতটাই মজবুত, যদি মনে করে পুলিশ কোনো ক্রিমিনালকে গ্রেপ্তার করবে তার জন্যে পুলিশের 30 মিনিট সময় লাগে। পশ্চিমবঙ্গ পুলিশের নেটওয়ার্ক এতটাই মজবুত আছে, তাদের গোয়েন্দা সংস্থা এতটাই মজবুত আছে, কিন্তু পুলিশ সেখানে রাজনৈতিক দলের কিংবা শাসক গোষ্ঠীর কোনো এর কারণে তারা দেখা যাচ্ছে যে তারা কোনোভাবে শেল্টার দেওয়ার কারণে তাদের উপেক্ষা করে বিগত দিনে যেমন এই পরিবারটাকে ন্যায় বিচার দিতে পারেনি, আজকেও কিন্তু তারা অপরাধী সবাইকে গ্রেপ্তার করতে পারছে না। ঘটনাটা কতদিন আগে থেকে চালু হয়েছিল? ঘটনাটা কন্টিনিউয়াসলি 3 মাস ধরে লাগাতার চলছে। 12ই মে থেকে এই ঘটনার সূত্রপাত। এই 12ই মে থেকে লাগাতার আমার দোকানের পাথর তারা চুরি করে নিয়ে জোর জবরদস্তি একটা হনুমান মন্দির বানানোর চেষ্টা করেছে, যার প্রতিবাদ করাতেই আজকের আমার ভাইয়ের এই অবস্থা। শুধু আমার পাথর চুরি করে আমার ভাইয়ের উপরে নয়, এর আগে একাধিকবার এদের একটা গ্যাং চলে, একাধিকবার কখনো রামনবমীতে কখনো হোলিতে আমাদের এই পাড়ার উপরে একাধিকবার এরা আক্রমণ করেছে। এই আক্রমণের আমরা শেষ দেখতে চাই এবং এর যথারীতি আইনত ব্যবস্থা এদের আমরা দেখতে চাই। আপনার ভাইকে কিভাবে কবে আক্রমণ করেছে একটু যদি? আমার ভাইকে লাস্ট এই 4 আগস্ট সন্ধ্যা ঠিক 4টের সময়, সন্ধ্যা 7টার সময় শঙ্করপুর থেকে হোটেলে ফিরছিল টোটো নিয়ে। সে পেশায় একজন টোটো চালক। তখন তার সন্ধ্যার মুখে তার ইলেকট্রিকের যে মেন আছে, মেন ফেলে দিয়ে অন্ধকার করে তার চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে তাকে এলোপাতাড়ি 15 থেকে 20 জন দুষ্কৃতী তাকে কোপাতে শুরু করে এবং তার মৃত্যু নিশ্চিত জেনে তবুও তার দুটো হাত ভেঙে দিয়ে তারা ওখান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আপনার ভাইয়ের অপরাধটা কী ছিল? আমার ভাইয়ের নির্দোষ কোনো অপরাধ ছিল না, শুধু আমি রহিম মোল্লার ভাই করিম মোল্লা এই অপরাধেই ওকে মেরেছে। একটা শুনছিলাম যে আপনার কাছে একটা চাঁদা চাওয়া হয়েছে, কথাটা কি সত্য? না, এটা সত্য নয়। চাঁদা চাইনি, আমার জোর করে আমার পাথর তুলে নিয়ে ওরা মন্দিরে ঢালাই করেছে। কোনো চাঁদা চাওয়ার প্রশ্ন এখানে নেই। আচ্ছা, আপনার ভাই এখন কোথায় আছে? আমার ভাই এখন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হসপিটালেই ভর্তি আছে। এখন অবস্থা কেমন? এখন অবস্থা খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে। এখন একটু স্টেবল কন্ডিশন আছে, মানে এখন ডেঞ্জারেই আছে, কিন্তু কি হবে বলা যাচ্ছে না। তাহলে আপনারা কি চাইছেন? আমরা আমাদের সেফটি চাইছি এবং দোষীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং সেটা আমাদের সমাজের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে, সেই শাস্তির দাবি চাইছি। আপনাদের উপরে কি এর পরবর্তী সময়ে ওরা আক্রমণ করতে পারে, কি মনে হয়? ভবিষ্যতের কথা আমরা বলতে পারবো না, তবে আমাদের মনে মনে সেই আশঙ্কা আছে যে ওরা সংখ্যায় অনেক বেশি, ওদের আক্রমণাত্মক মনোভাব ওরা এর আগে একাধিকবার করেছে এবং করতে পারে। ওরা কোন দল করে? ওরা ভারতীয় জনতা পার্টি বিজেপি দল করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম রহিম মোল্লা।